হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগতম জানাই HTML এর পার্ট 9 এ। আজকে আমি HTML এর টেক্সট ফরম্যাটিং এর কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, যেমন স্মল টেক্সট ফরম্যাটিং এর ট্যাগ, তারপরে হচ্ছে ডিলিট, তারপরে হচ্ছে ইনসার্ট, তারপর সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 9। ওকে, এরপর এই ফোল্ডারের ভিতরে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি, রিনেম করছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে ওকে, এটাকে আমি সিম্পলি গুগল ক্রোমে ওপেন করছি। এরপর টেক্সট এডিটরে ওপেন করে নিচ্ছি, ফাইল, ওপেন ফাইল, দেখিয়ে দিচ্ছি পার্ট 9 ইন্ডেক্স HTML। স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিচ্ছি HTML। এখানে টাইটেল দিচ্ছি পার্ট 9। ওকে, এবার প্রথমে আমি স্মল টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এর জন্য আমি প্রথমে একটি H1 অর্থাৎ হেডিং 1 নিয়ে নিচ্ছি। এর মধ্যে কন্টেন্ট হিসেবে দিচ্ছি HTML স্মল ফরম্যাটিং, HTML স্মল ফরম্যাটিং। ওকে, এখন এটা যদি আমি সরাসরি এখন ব্রাউজারে প্রদর্শন করি, তাহলে রিফ্রেশ করে দেখতেছি যে হেডিং 1 এ এটা উঠছে HTML স্মল ফরম্যাটিং। এখানে নর্মালি হেডিং 1 এ যেটা ওঠে সেটাই। এখন আমি স্মল টেক্সট ফরম্যাটিং কিভাবে নিয়ে আসবো বা কিভাবে অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। এই জন্য সাপোজ আমি চাচ্ছি এই লেখাটা, যে স্মল, এটা এই যে এই দুইটা লেখা বা হেডিং এর থেকে একটু ছোট হবে। ওকে, এর জন্য আমি স্মল এর সামনে স্মল ট্যাগ ইউজ করছি এবং পিছনেও স্মল ট্যাগ ইউজ করছি। তো আমি এটাকে কাট করে এর মাঝখানে পেস্ট করে দিচ্ছি, তার মানে সামনে পিছনে স্মল ট্যাগ। ওকে, সেভ করলাম। সেভ করে এবার ব্রাউজারে প্রদর্শন করছি, এবার রিলেট করছি। দেখেন আগে কিরকম ছিল আর এখন কিরকম। এই যে HTML H1 এ যে HTML স্মল ফরম্যাটিং লেখাটা ছিল, এটা থেকে একটু এটা ছোট হয়ে গেছে, স্মল লেখাটা ছোট হয়ে গেছে। আরেকটা দেখাচ্ছি, এখানে সাপোজ আমি ফরম্যাটিংটাকেও হচ্ছে স্মল করব। ওকে, এই যে ফরম্যাটিংটাকে এখানে থেকে Ctrl+X, এখানে Ctrl+V। ওকে, এখন আমি সেভ করছি, সেভ করে আমি রিলেট করছি। দেখেন HTMLটা বড় আর এই দুটা হচ্ছে স্মল ফরম্যাটিং এ চলে আসছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে স্মল ফরম্যাটিং করে। ওকে, এরপর আমি আলোচনা করব কি বলে, ডিলিট টেক্সট। ওকে, ডিলিট টেক্সট ফরম্যাটিং নিয়ে। আচ্ছা, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই জন্য সাবলাইন টেক্সটে চলে যাচ্ছি। এরপর এইখানে একটা সাপোজ একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, লিখছি যে মাই ফেভারিট কালার ইজ ব্লু অর রেড। ওকে, মাই ফেভারিট কালার ইজ ব্লু রেড। ওকে, এখন এটাকে যদি আমরা সিম্পলি সেভ করে রিফ্রেশ করে ব্রাউজারে দেখি, তাহলে এরকম নর্মালি প্যারাগ্রাফটাকে যেটা আসে, যেরকম আসে সেটাই। তো আমরা এখন ডিলিট টেক্সট ইউজ করে দেখব। তো আমি চাচ্ছি যে আমার ফেভারিট কালার, যেখানে লেখা আছে মাই ফেভারিট কালার ইজ ব্লু, তো ব্লুটা আমি কাটে দিয়ে যে আমার ফেভারিট কালার হচ্ছে রেড। ওকে, এটার জন্য আমাকে এখানে ইউজ করতে হবে ডেল।
ওকে, এখানে এই ব্লুটাকে আমি এর মাঝখানে নিয়ে আসতেছি। ওকে, সেভ করলাম, সেভ করে এখানে আসে গুগল ক্রোমে রিফ্রেশ করছি। এবার দেখেন মাই ফেভারিট কালার ইজ, এই যে ব্লুটা এর মাঝখান থেকে একটা হচ্ছে কাটার দাগ পড়ে গেছে। ওকে, তারপর আছে রেড। তাহলে আপনি বুঝতে পারলেন যে ডিলিট দিয়ে আমরা কি করতে পারি। ডিলিট দিয়ে আসলে একদম আমরা নর্মালি যেটা ডিলিট বলতে বুঝছি একদম মুছে দেওয়া, তা এটা না, এইখানে ডিলিট বলতে কেটে দেওয়া এটা বোঝায়। ওকে, তো আমরা যদি এইটাতে চাই যে এটাতে না, আমরা এইটাতে ইউজ করব না, আমরা ইউজ করব রেডটাতে। ওকে, ডাল রেডটাতে ইউজ করব। আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। কন্ট্রোল ভি, সেভ করলাম, এবার রিফ্রেশ করলাম। এখন দেখেন ব্লুটা বাদ দিয়ে এখন রেডটা কেটে গেছে, ঠিক আছে। তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে ডিলিটটাকে কিভাবে ব্যবহার করে, ঠিক আছে। এরপর আমি সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। ওকে, এর জন্য প্রথমে আমি একটা আচ্ছা, প্রথমে আমি H1 নিচ্ছি, H1। ওকে, এখানে দিচ্ছি H2, সরি H2O। ওকে, H2O এটা যদি আমি এখন সেভ করে ব্রাউজারে প্রদর্শন করি তাহলে এটাতে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। আমরা পানির সংকট পড়েছি H2O, ঠিক আছে। এই যে প্রথমে কি থাকে H, তারপরে টুটা একটু নিচে থাকে, ঠিক আছে, তারপরে থাকে O। ওকে, এই যে ও পানির সংকেতটার মতো তৈরি করতে গেলে তাহলে আমাদের এইখানে যে টুটা আছে, টুটাতে আমাদের ব্যবহার করতে হবে SUB, মানে সাবস্ক্রিপ্ট। ওকে, তো টুটা আমি এখান থেকে কাট করে এনে এখানে মাঝখানে বসে দিচ্ছি। ওকে, এবার সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করছি। দেখুন এবার পানির সংকেতের মতো হয়ে গেল না, এইচ টুটা একটু নিচে, তারপরে ও, ঠিক আছে। এটাকে বলে সাবস্ক্রিপ্ট, মানে একটু নিচে চলে যাবে। যদি আমি টেক্সটের মাধ্যমে দেখাই তাহলে আরেকটা উদাহরণ দিয়ে আমি দিচ্ছি একটা পি টেক নিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি দিস ইজ সাবস্ক্রিপ্টেড টেক্সট। ওকে, দিস ইজ সাবস্ক্রিপ্টেড টেক্সট। এখানে নর্মালি আমি ব্রাউজারে প্রদর্শন করে দেখি এরকম। ওকে, এখন যদি আমি এখানে সাবস্ক্রিপ্ট ফরম্যাটিং করি বি, আর এই যে সাবস্ক্রিপ্টটাকে আমি যদি এইখান থেকে কাট করে এখানে মাঝখানে এনে বসাই দিই, তাহলে আমি রিফ্রেশ করে দেখি, দেখেন দিস ইজ, আগে যেটা সোজা লাইন ছিল এই থেকে একটু নিচে নেমে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি সুপারস্ক্রিপ্ট টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। ওকে, এর জন্য আমরা অনেক সময় দেখি না এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যেমন প্রথমে আমি এ দিলাম, তারপরে 2। ও, এটাও আমি প্রথমে একটা এই জনে নিয়ে নিচ্ছি, এ 2 প্লাস বি 2। তো A2 B2। ওকে, আমরা A2 B2 কে এইভাবে দেখতেছি, কিন্তু আমরা চাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। ওকে, এর জন্য আমাদের ইউজ করতে হবে এই 2 কে ইউজ করতে হবে এখানে SUP, সাব মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ওকে, এটাকে আমি কাট করে এর মাঝখানে নিয়ে আসতেছি। ওকে, সেভ করলাম, এবার রিফ্রেশ করি, দেখেন এ স্কয়ার হয়ে গেছে। তো তদ্রূপ এটাও যদি করি আমরা বি, এই টুটাকে সাব, আর এটাকে কাট করে আমরা এখানে বসাই দিই। ওকে, এবার যদি আমরা রিলেট করি, দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। এটা যদি আমরা টেক্সটের মাধ্যমে দেখাতে চাই তাহলে আমরা মনে করো একটা পি টেক নিয়ে নিলাম, এখানে দিচ্ছি দিস ইজ
super SCRIPTED superscripted text formatting ওকে। এখন যদি এই সাবস্ক্রিপ্টটাকে উপরে তুলতে চাই স্কোয়ারের মতো করে, তাহলে এসইউপি, তারপর এইখানে এটাকে কাট করে আমি সেভ করলাম। সেভ করে এইখানে দেখেন এখন দিস ইজ সুপারস্ক্রিপ্ট একটু উপরে চলে গেছে ওকে। এরপর আমি আলোচনা করব কি ইনসার্টেড টেক্সট নিয়ে ওকে। এর জন্য আমি চলে যাই সাবলাইন টেক্সটে। এখন ইনসার্টেড টেক্সটের জন্য আমি প্রথমে একটা পিটেক নিয়ে নিই। এখানে দিচ্ছি যে কি দেই, এখানে দিচ্ছি যে মাই ফেভারিট কালার ইজ রেড ওকে। তো এটা নর্মালি আমি ব্রাউজারে সেভ করে ব্রাউজারে প্রদর্শন করছি, রিলোড দিলাম, এরকম নর্মালি দেখাচ্ছে ঠিক আছে। এখন যদি আমরা ইনসার্টেড টেক্সট ইউজ করি, ইনসার্টেড ফরম্যাটিং, তাহলে এখানে সাপোজ আমি কালারটার এখানে দিলাম আইএনএস, এর জন্য আইএনএস টেক ব্যবহার করতে হবে। আর এটা কি আমরা কাট করে এনে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করে এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন কালারের নিচে একটা আন্ডারলাইন পড়ে গেছে ঠিক আছে, কালারের নিচে আন্ডারলাইন পড়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ইনসার্টেড টেক্সটের মাধ্যমে কি করা হয় ঠিক আছে। তো ভিউয়ার আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্য আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে